নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি যে টোটাল ট্রিপটা করলাম মাউন্টেন ইন মনসুন, সেই ট্রিপের আইটিনারি নিয়ে চলে এসেছি। কেমন কি খরচা পড়তে পারে, কেমন কি কস্টিং আছে নর্থ বেঙ্গলের ট্রিপ এই 4-5 দিনের জন্য। তো আজকে আমরা সেটা ক্যালকুলেট করতে চলেছি। অ্যাজ আ সোলো ট্রাভেলার কিরকম খরচা পড়তে পারে, বা অ্যাজ আ কাপেল হিসাবে কিরকম খরচা পড়তে পারে, বা ফ্যামিলি হিসাবে কিরকম খরচা। তো চলো, আমার এখানে সব নোট করা আছে, আমি একে একে তোমাদেরকে সব বলবো। সো ইন মাই কেস, আমি এই 4 নাইট 5 ডেজ এর ট্রিপটায় প্রথম দিন ছিলাম কান্যাম, যেটা নেপালের মধ্যে পড়ে। সেকেন্ড আর থার্ড ডে ছিলাম আমি ভোতরেতে, আর ফোর্থ ডে ছিলাম আমি দার্জিলিং এ। আর এই সব কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এই ট্রিপের কস্টিং ক্যালকুলেট করার আগে আমি একটা জিনিস বলে দিই। আমি কিন্তু একা ঘুরেছি, তার জন্য আমার কস্টিংটা অনেক বেশি পড়েছে। তোমরা যদি কাপল হিসাবে যাও বা ফ্যামিলি হিসাবে যাও, সেটার কস্টিংটা আরো ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা হবে। তো সেই ক্ষেত্রে সবটা আমি পুরোটা হিসাব করে রেখেছি, আমি বুঝিয়ে বলবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। শুরু করা যাক কলকাতার থেকে এনজেপি যাওয়ার নিয়ে। তো এই কলকাতা থেকে এনজেপি যাওয়ার মূলত দুটো পথ আছে, এক হচ্ছে ট্রেনে আর সেকেন্ড হচ্ছে বাসে। আমার প্রেফারেন্স অনুযায়ী ট্রেনের টিকিট একমাত্র না পেলে তখনই বাসটাকে কিন্তু কনসিডার করা উচিত। হ্যাঁ, বন্দে ভারতও একটা অপশন থাকে, কারণ বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবেল থাকে নর্মালি। তো সেই জায়গাতে আমি বাসটাকে চুজ করেছিলাম যাওয়ার পথে, কারণ বাসে মানে আমার এক্সপিরিয়েন্স করা খুব ইচ্ছা ছিল, তাই জন্যই একমাত্র, আদার্স কোনো কারণ নেই। বাট ট্রেনে কিন্তু একটুখানি কমফর্টটা বেশি আছে বাসের তুলনায়, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার চলো একটু ট্রেনের ভাড়াটা আমরা দেখে নিই, ট্রেনে কিরকম কি খরচা হতে পারে টিকিটসে। নর্মালি স্লিপার ক্লাসে আমাদের খরচা পড়ে 500 টাকার আশেপাশে, 3 টায়ার এসিতে আমাদের খরচা পড়ে 1000 টাকার আশেপাশে, আর 2 টায়ার এসিতে আমাদের খরচা পড়ে 1500 টাকার আশেপাশে। এবার ট্রেন বাই ট্রেন এই জিনিসটা ভ্যারি করে, সেটা আপ অ্যান্ড ডাউন হতে পারে। তোমরা তোমাদের টাইমে চেক করে দেখতে পারো কিরকম প্রাইস চলছে। এবার আমরা চলে যাই ট্রাভেলিং এর দিকটা। আমরা এনজিপি তো পৌঁছে গেলাম ট্রেনে বা বাসে করে, কিন্তু তারপরে এনজিপি থেকে কি করে ঘুরবো? এইটারও কিছু কিছু উপায় আছে, যেটা নর্মালি সবাই চয়েস করে থাকে, সেটা হচ্ছে রেন্টেড কার। তো রেন্টেড কারে মোটামুটি 7 জন অ্যালাউ করে। তো 7 জনের রেন্টেড কার যদি তোমরা করো, তার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে শেয়ার কার। শেয়ার কারটা, এটা একটা প্রবলেম আছে, শেয়ার কার সব রুটে চলে না। যেই যেই রুটে চলে সেই সেই রুটে যদি তোমরা যাও, তাহলে সেটার ভাড়া ওই অ্যাপ্রক্সিমেটলি 350 থেকে 400 টাকা পড়ে যাবে পার ডে। বাট সেটাতে একটা সমস্যা আছে, কি সেই গাড়িতে 10-12 জন মতন করে যায়, তো একটুখানি সমস্যা সেই জায়গাটাতে হতে পারে। আর একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস ওয়ে আছে নর্থ বেঙ্গল ঘোরার জন্য, সেটা হচ্ছে বাইক রেন্ট করে। তোমরা এনজেপিতে নেমে আশেপাশে অনেক বাইক রেন্টাল শপ দেখতে পেয়ে যাবে। সেখান থেকে যদি তোমরা স্কুটি ভাড়া করো, তো সেটার ভাড়া তোমাদের পড়ে যাবে ওই 600 টাকার মতো। আর বাইক যদি রেন্ট করো, বাইক রেন্টাল পড়ে যাবে 800 টাকার মতো। মানে সেখান থেকে রেন্ট শুরু হয় উইদাউট ফিউল। তো সেখানটায় তোমরা এইটা একটা গ্রেট অপশন হতে পারে তোমাদের জন্য, যেটা তোমরা অ্যাডভেঞ্চার করতে চাও, একটুখানি অন্যরকম ভাবে নর্থ বেঙ্গল ঘুরতে চাও সেই হিসেবে। তো আমার ক্ষেত্রে আমি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম এনজিপি থেকে 5 দিনের জন্য, যাতে আমার পুরো ট্রিপটা একটা গাড়িতেই কমপ্লিট হয়ে যায়। আমি সেই দায়িত্বটা দিয়েছিলাম অজয় দাকে। তোমরা যদি চাও অজয় দার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশনে অজয় দার নাম্বার আছে, সেখান থেকে তোমরা অজয় দাকে কল করে তোমাদের ট্রিপের ব্যাপারে তাকে বুঝিয়ে বলতে পারো। এবার চলে যাই আমরা স্টে এর অপশনে। আমরা ওখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো সেটা। নর্থ বেঙ্গলে ইউজুয়ালি যারা যারা যায়, তারা ম্যাক্সিমামটাই প্রেফার করে হোমস্টেতে থাকার, আর ওখানকার লোকাল খাবার খাওয়া। তো হোমস্টেতে যদি তোমরা যাও, ওখানে হোমস্টেতে প্যাকেজ হিসাবে থাকে, থাকা খাওয়া মিলিয়ে পার হেড পার ডে ওখানে 1000 থেকে 1500 টাকায় তোমরা হোমস্টে পেয়ে যাবে। ডিপেন্ড করে তোমরা কোথায় থাকছো বা কিরকম হোমস্টেতে থাকছো। কিন্তু নর্থ বেঙ্গলের কিছু কিছু সিটিতে তোমরা হোটেল বা রিসর্টেরও ব্যবস্থা পেয়ে যেতে পারো, কিন্তু সেটার ভাড়াটা অনেকটা ওয়াইড রেঞ্জ অফ ডিফারেন্স থাকে।
তো সেইটার জন্য আমি সেই বিষয়টা এখন আলোচনা করছি না, সেটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী করতে পারো। এবার চলে যাওয়া যাক কনক্লুশনের দিকে। আমার অ্যাজ এ সোলো ট্রাভেলার কিরকম কি খরচা পড়েছে সেটা। প্রথমে আমার কলকাতার থেকে এনজিপি তে আমি বাস করেছিলাম, এসি স্লিপার বাস, সেটার আমার খরচা পড়েছে 1,500 টাকা। তারপরে এনজিপি থেকে আমি রেন্টেড কার করেছিলাম, যেটার আমার কস্টিং পড়েছে 4,000 টাকা করে প্রতিদিন 5 দিনের জন্য, টোটাল 20,000 টাকা। আর 4 রাতের থাকা খাওয়া মিলিয়ে হোমস্টের খরচা হচ্ছে 1,000 টাকা করে পার হেড, সো 4 দিনের হচ্ছে আমার 4,000 টাকা। আর এনজিপি থেকে কলকাতা আসার সময় আমি এসছিলাম বন্দে ভারতে। তার একটা মেইন কারণ হচ্ছে দুপুর 3টের সময় এনজিপি থেকে বন্দে ভারত ছাড়ে, আর সেই দিনই রাত 10:30টার সময় হাওড়া স্টেশনে পৌঁছে যায়। আর সেটার আমার খরচা পড়েছে ওই 1,600 টাকা মতো। তাহলে সাব টোটাল আমার দাঁড়াচ্ছে, প্রথমেই বাসের খরচা আমার 1,500 টাকা, রেন্টেড কারের খরচা 5 দিনের জন্য 20,000 টাকা, আর 4 দিনের হোমস্টের খরচা 4,000 টাকা, আর রিটার্ন বন্দে ভারতে 1,600 টাকা। টোটাল দাঁড়াচ্ছে 27,100 টাকা, যেটা রাউন্ড অফ করে দাঁড়াচ্ছে 28,000 টাকা ফর 4 নাইট 5 ডেজ। কিছু টুকটাক খরচা তো এদিক ওইদিক হয়েই যায়, আর যা দেখতে পাচ্ছি গাড়ি ভাড়াতেই ম্যাক্সিমাম খরচা আমার হয়ে যাচ্ছে। তাহলে কি আমি সস্তায় ঘুরতে পারবো না? ধরে নাও তোমরা আগের থেকে টিকিট কেটে নিয়েছো স্লিপার ক্লাসের, সেটা আপ ডাউন মিলিয়ে 1,000 টাকা পার হেড খরচা পড়ছে। আর ফুল ফ্যামিলি তোমরা ঘুরতে যাচ্ছ 7 জন মিলে পুরো গাড়ি ভর্তি, তাহলে তোমাদের খরচা পড়ছে 20,000 টাকা, 7 জনের মধ্যে ডিভাইড হচ্ছে, সেটার খরচা পড়ছে 2,850 টাকা পার হেড। তার সাথে 4,000 টাকা ফর হোমস্টে, 1,000 টাকা ফর ট্রাভেলিং, টোটাল পড়ে যাচ্ছে 7,850, যেটা রাউন্ড অফ করে আসছে ওই 8,000 টাকা। তো এখানে তোমাদের 8,000 টাকায় ফুল ফ্যামিলি 7 জন মিলে পার হেড পার ডে 4 রাত 5 দিনের জন্য ঘুরে আসতে পারবে। তাহলে এবার কাপলসদের হিসাবটা করে নি। কাপলসদের জন্য ট্রেনের টিকিট ধরে নাও আগের থেকে বুক করে রেখেছি, সেম ফেয়ার 1,000 টাকা আপ ডাউন মিলিয়ে। আর এখানে গাড়ির জায়গাটা মানে ট্রাভেলিং এর জায়গাটা একটু আলাদা হতে পারে, কারণ ছোট গাড়িও ভাড়া পাওয়া যায়। 2 জন গেলে বড় গাড়ি নেওয়ার তো কোনো মানে নেই, তাই ছোট গাড়ি যদি ভাড়া নাও তোমরা পার গাড়ি 2,500 থেকে 3,000 টাকা পার ডে হিসাবে তোমরা ভাড়া পেয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে আমি 3,000 ধরেই চলছি। 3,000 টাকা 5 দিনের জন্য যদি তোমরা ভাড়া নাও, সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে 5 দিনের জন্য পার হেড খরচা পড়বে তোমার 7,500 টাকা। ফুডিং লজিংও সেম পড়ে যাচ্ছে 4,000 টাকা। তাহলে সাব টোটাল আমার এসে দাঁড়াচ্ছে 1,000 টাকা ফর ট্রেন, 7,500 টাকা ফর ট্রাভেলিং, 4,000 টাকা ফর ফুডিং অ্যান্ড লজিং। টোটাল এসে দাঁড়াচ্ছে 12,500 টাকা পার হেড 4 নাইট 5 ডেজ এর জন্য, ইনক্লুডিং অল এক্সপেন্সেস। সবই তো হলো, তাহলে কি সোলো ট্রাভেলার হিসাবে কম খরচায় ঘুরতে পারবো না? সেটারও একটা উপায় আছে, সেটা হচ্ছে রেন্টেড বাইকে। রেন্টেড বাইকের খরচায় মোটামুটি 800 টাকা আমি যদি ধরে নিই, তেল খরচা মিলিয়ে প্রতিদিন অনুযায়ী 300 টাকা, তো টোটাল আমার পড়ে যাচ্ছে বাইকের পিছনে প্রতিদিন 1,100 টাকা। 1,100 টাকা আমার প্রতিদিন বাইক যদি আমি নিই 4 দিনের জন্য, টোটাল খরচা পড়ছে আমার 4,400 টাকা। আর 4,000 টাকা আমার হোমস্টের খরচা যাচ্ছে, 1,000 টাকা যাচ্ছে আমার ট্রেনে আপ অ্যান্ড ডাউন ফেয়ার বিল। এখানে সাব টোটাল এসে দাঁড়াচ্ছে 9,500 টাকা ফর 4 নাইট 5 ডেজ। এইটা আমার পড়ে যাচ্ছে সোলো ট্রাভেলার অ্যাজ এ বাইকার হিসাবে যদি তোমরা যাও। আর যদি তোমরা বাইকে 2 জন করে ঘোরো, তাহলে কিন্তু তোমাদের ভাড়াটা অনেকটা কম হয়ে যাবে, কারণ বাইকের যে 1,100 টাকা প্রতিদিন তোমাদের খরচা হচ্ছে, সেটা 2 ভাগে স্প্লিট হয়ে যাবে। তো সেই দিক থেকে তোমরা অনেক কমে আর ভালো করে ঘুরতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার এখানে হিসাবটা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় আর তোমাদের মাঝখানে এই বিষয়ে অন্তত কোনো রকম কনফিউশন থাকবে না যে কত খরচা পড়তে পারে নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার। আর যদি কোনো কনফিউশন থেকেও থাকে, কমেন্ট বক্স খোলা আছে, নিচে কমেন্ট করে জানাও। আমার খুব ভালো লাগবে তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে। এতদূর ভিডিওটা দেখে ফেলেছো যখন, তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, কারণ সামনে আমার কিন্তু আরো অনেক ট্রাভেল সিরিজ আসতে চলেছে। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সাথে জুড়ে থাকো।
নেক্সট তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করবো। আজকের জন্য এখানেই থাক। টাটা, বাই বাই।